সপ্তাহের প্রথম কর্মদিবস ছিল রোববার, আর ঈদ পরবর্তী কঠোর লকডাউনের তৃতীয় দিন। আগের 2 দিন সিলেটে লকডাউন বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে বেশ কঠোরই ছিল। প্রশাসনের কঠোরতায় প্রয়োজন ছাড়া খুব বেশি মানুষ বের হননি রাস্তায়, কিন্তু সপ্তাহের প্রথম কর্মদিবস রোববারে রাস্তায় যানবাহন চলাচল ও জনসমাগম বেশি হবে এমনটাই ভেবেছিলেন সবাই। কিন্তু সড়কের মোড়ে মোড়ে পুলিশের কঠোর অবস্থান ও তল্লাশির কারণে রোববারও সিলেটের রাজপথে ছিল অনেকটা যান ও জনশূন্য। সকাল থেকে নগরীর 46টি চেকপোস্টে অবস্থান নেয় পুলিশ। এছাড়া নগরীর প্রবেশদ্বার কুমারগাঁও তেমুখী, বিমানবন্দর সড়ক, আব্দুস সামাদ আজাদ চত্বর চণ্ডীপুল, হুমায়ুন রশিদ চত্বর ও টিলাগড় এলাকায়ও চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টগুলোতে পুলিশ রিকশা, মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন আটকে যাত্রীদের বাইরে বের হওয়ার কারণ জানতে চায়। সদুত্তর না পেলে ফিরিয়ে দিয়েছেন সংশ্লিষ্ট যাত্রীদের। এছাড়া যেসব যানবাহনের কাগজপত্র সাথে ছিল না তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ। পুলিশ ছাড়াও মাঠের র্যাব ও সেনাবাহিনী লকডাউন বাস্তবায়নে কাজ করেছে। এছাড়া জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। লকডাউন অমান্য করে দোকানপাট খোলা রাখা, প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এদিকে সকাল থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ও জরুরি সেবার সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ছাড়া সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান ও অফিস বন্ধ ছিল। সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চলে। নগরের সবকটি শপিং মল লকডাউনের নির্দেশনা মেনে বন্ধ রাখেন সংশ্লিষ্টরা।